রাধে রাধে মিত্ররা, আপনাদেরকে প্রণাম জানাই। আর সমস্ত সাধুগুরুর চরণে আপনাদের প্রণাম জানাই। আজ বুধবার 14 জানুয়ারি। আজ হচ্ছে একাদশী। এই একাদশীর নাম কি? শর্তিলা একাদশী। তো আজকে আর গীতার আলোচনা আপনাদের সামনে করব না। আজকে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব, আপনাদের সামনে আপনাদেরকে শ্রবণ করাবো। তা আজকে একাদশী ব্রত সবাই পালন করবেন। আর কালকে বৃহস্পতিবার, কালকে 10টার মধ্যে একাদশী পালন করতে পারবেন। তাই আজকে অন্য আলোচনা করব না। আজকে একাদশীর যে মাহাত্ম্য, এই একাদশীর মাহাত্ম্য, মহিমা, কতটা ভালো, কতটা মঙ্গল, আজকে সেটাই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বলবো। তো সবাইকে রাধে রাধে। তো একাদশী মাহাত্ম্য, শর্তিলা একাদশী, মাঘ কৃষ্ণপক্ষ। এই কৃষ্ণপক্ষের একাদশী আজকে। তো মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বিশদে বর্ণিত আছে। এই একাদশীর মাহাত্ম্য কোথায় আছে? ভবিষ্যৎ পুরাণে আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি? যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, যে মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথির নাম কি, বিধি বা কি, তার কি ফল, সবিস্তারে বর্ণনা করুন যে কি ফল। তত্রে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। ভগবান বললেন, এই একাদশী নাম হচ্ছে শর্তিলা, জগতে বিদিত। কথাচ্ছলে দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তককে জিজ্ঞাসা করেন। এক ঋষিমুনি, তার নাম হচ্ছে দালভ্য, আর পুলস্তককে জিজ্ঞাসা করেন, এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা করে, যে এই মর্তভূমিতে, এই জগতে, এই পৃথিবীতে মানুষেরা ব্রহ্মহত্যা করে, গোহত্যা করে, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে পতিত হয়। যে মানুষ অন্যের সম্পদকে হরণ করে, ব্রহ্মহত্যা করে, আর পশু হত্যা করে, গো হত্যা করে, তারা কোথায় যায়? তারা নরক গতি থেকে কীভাবে রক্ষা পাবে? তা বিশদভাবে আমাকে উপদেশ করুন, সেই ঋষিমুনি বলতেছে। অনায়াসে সাধন করা যায় এবং এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ, যে অনায়াসে কোনো সাধন যদি করা যায়, এমন কোনো কাজ আছে যদি এই পাপকে উদ্ধার, মুক্ত হওয়া যায়, কোনো উপায় থাকে, তবে তা আমাকে বলুন। ঋষি পুলস্ত মানে দালভ্য ঋষি আর মুনিশ্রেষ্ঠ পুলস্তকে, মানে পুলস্ত ঋষি, তিনিও ঋষি। প্রথমে ভুল বললাম, যে তিনিও ঋষি। তিনি ঋষি আরেক ঋষিকে বললেন, পুলস্ত ঋষিকে বললেন এই কথাগুলি। তখন ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছো। মাঘ মাসে শুচি জিতেন্দ্রিয়, যে মাঘ মাসে শুচি জিতেন্দ্রিয়, কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। এই তিথিতে, এই মাসে শ্রীকৃষ্ণের পূজা করবে সর্বদেবেশ্বর। রাত্রিতে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। যে পূজাতে যদি কোনো বিঘ্ন ঘটে, তবে কৃষ্ণ নাম স্মরণ করতে হবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে, তারপর চন্দন, অগ্রু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। অগ্রু, চন্দন, কর্পূর নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তমতি নাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। এইসব সামগ্রী দিয়ে ভগবানকে, এই দ্রব্য দিয়ে পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। এইসব দান করবে ব্রাহ্মণকে।
স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যত সংখ্যক তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করেন। এই তিল থেকে পুনঃ যত সংখ্যক তিল থাকবে উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিলের দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে অর্পণ, তিল ভোজন, এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। যে তিল দান, তিল মিশিয়ে অর্পণ করা ভগবানকে, তিল জল মিশিয়ে স্নান করা, তাহলে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলেন। এই নারদমণি, যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মত্তধামে এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারাদির ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি তারা। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রতের ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্ত হেতু কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামাপাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম স্বয়ং ভগবান। ব্রাহ্মণী বললেন, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। যে মাটির ঢেলা যে দিল ভগবানকে, একটি মনোরম গৃহে সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছু ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃষ্ণ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি, এখনও সে জনার্দন, হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? এ নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজে গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকেরা মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদান করে তবে দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তারা দর্শন প্রার্থনা করলো। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন। জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রত জনিত পুণ্যফল তাকে প্রদান করলো। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহে ধন ধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নী তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। নিজের সাম্যমধ্যে সাধ্যমতে তিল, বস্ত্র ও অন্নদান করবে। যে তিল বা বস্ত্র অন্নদান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্র্য, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। দারিদ্রতা, শারীরিক কোনো অসুখ, কষ্ট, দুর্ভাগ্য সব বিনষ্ট হয়ে যায়। এই ব্রত অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এই ব্রত তিল যদি দান করা যায় তাহলে মানুষ পাপ থেকে মুক্ত হয়ে যায়। কোনো ব্রাহ্মণকে, কোনো বৈষ্ণবকে যে কোনো দান করুন, তার সঙ্গে একটু তিল দান করলে, মিলিত করলে সব পাপ থেকে মুক্ত হয়। আজকে এটাই শর্তিলা একাদশী মাহাত্ম্য শ্রবণ করলাম। আপনারা একাদশী ব্রত করবেন, আজকে একাদশী ব্রতটা করবেন, পালন করবেন, আর নিজের গুরুদেবের আজ্ঞা অনুসারে পালন করবেন। আপনার এবং গুরুদেবের ইচ্ছা অনুসারে পালন করবেন। আর কালকে 10টার মধ্যে একাদশী ব্রতের পালন করবেন। তা আজকে এটা শুনলাম শর্তিলা একাদশী মাহাত্ম্য, খুব মহিমা, আপনারা সবাই পালন করুন। তো রাধে রাধে, সবাইকে প্রণাম, সবাইকে নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রেম সে লাগবে। রাধে রাধে।